হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে সকাল সকাল উঠে গেছি, কারণ আজকে আমাদের বাড়ি ফিরতে হবে। তো ওই জন্যেই তাড়াতাড়ি করে হোটেল থেকে চা দিয়ে গেছে, আর সাথে দিয়ে গেছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে রয়েছে ছোলা আলুর তরকারি আর লুচি হয়ে গেছে এখানে। ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, আর হোটেলের বাইরে একটা টোটো বুক করে নিয়েছি, যে টোটোটা আমাদেরকে স্টেশনে পৌঁছে দেবে। আর আমাদের এখান থেকে স্টেশনে যেতে সময় লাগবে মোটামুটি আধ ঘন্টা মতো। আসলে জানো, আমাদের ট্রেন আজকে 11টা নাগাদ, আর এখানে নাকি ট্রেনটা একদম পুরো রাইট টাইমে আসে। স্টেশনে আমরা পৌঁছে গেছি, এখন আমরা বাইরেটাতে বসে রয়েছি, কারণ দিদি আর জিজু গেছে নীলের জন্য ভাত আনতে এই পাশের হোটেল থেকেই। কারণ আমরা তো ট্রেনে সব কিছু খেয়ে নেব, কিন্তু ও তো বাচ্চা, ও তো খেতে পারবে না। ওই জন্যই হোটেল থেকে ওর জন্য ভাত, ডাল, তরকারি আর ডিম কষা নিয়ে নিয়েছে। দেখো জসিসি জংশনটা কি সুন্দর। প্রথমে ভাবলাম আমাদের ট্রেনটা 1 নম্বরে আসবে, কিন্তু এই লোকাল ট্রেনটা এসে গেল, আর এটাতে এত মারাত্মক ভিড়। তারপরে আমাদের ট্রেনটা দিয়েছে 2 নম্বরে। তো আমরা ট্রেনে চেপে পড়েছি। আসানসোল জাংশনে পৌঁছে জিজু গেছিলো বিরিয়ানি আনার জন্য, আর জিজু নিয়ে এসছে বিরিয়ানি। তাহলে আমরা এখন আজকে ট্রেনের মধ্যে খাবো বিরিয়ানি। আর নীলের তো ভাত খাওয়া হয়ে গেছে, আর ও কিন্তু সাথে ওর বন্ধুকে পেয়েছে। নীল এখন আমরা জয়চন্ডী পাহাড়ের দাঁড়ায় ট্রেনটা দাঁড়িয়ে গেছে। ট্রেনটা এক এক জায়গায় একটু একটু দাঁড়ালো, মানে আধ ঘন্টা প্রায় 1.5 ঘন্টা মতো ট্রেনটা লেট। আমাদের বাড়ি ফিরতে প্রায় 1.5 ঘন্টা লেট হয়ে গেল। টোটো দাদাকে ফোন করে বলে দিয়েছি যে তুমি পুরুলিয়া স্টেশনে চলে আসবে। তো টোটো দাদা চলেও এসছে, আর আমরা তো পৌঁছেই গেলাম। তোমরা তো রাস্তা থেকে বুঝতেই পারছো যে এটা আমাদের ওভারব্রিজের পাশটা। খাবার দামের সব ভিডিওগুলো চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর কমেন্টে একটা হর হর মহাদেব লিখে দিও। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একেবারে নেক্সট ব্লগে। বাই।